নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওতে কথা বলবো আজকে টিনাকে নিয়ে। তো টিনা তো এখন আমরা জানি যে তার ঠাম্মির সাথে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে, ঠিক আছে, বারেলিতে। তো সেখানে সে যাদের বাড়িতে আছে মোটামুটিভাবে আমরা আন্দাজ করে নিয়েছি যে ওখানে ওর ঠাম্মি রান্নার কাজ করে এবং ঠাম্মির সাথে ও আছে অ্যাজ এ হেল্পার। সেটা কিন্তু কিছু দিনের জন্য, কিন্তু কিছু কিছু জিনিস এমন ঘটছে যেগুলো কিন্তু অন্যদিকে ইশারা করছে। তো কী সেই জিনিস বা কী বুঝতে পেরেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে টিনার যে ভিডিওটা দিয়েছে সেখানে দেখবেন সকালবেলা ও যাচ্ছে, বলল আমি যাচ্ছি, মানে টাইটেলটা কি দিয়েছিল যে অপারেশন হবে, ভর্তি হওয়া, এরকম একটা কিছু টাইটেল ছিল, ঠিক আছে। সেখানে দেখা গেল যে ওর কাকুর সাথে, এই যে যাকে কাকু কাকু বলছে সে অ্যাকচুয়ালি যে বাড়িতে টিনারা আছে সেই বাড়ির কর্তা এবং কর্ত্রীর ছেলে, ঠিক আছে। এবং কাকুর বয়স যে খুব একটা বেশি নয় সেটা কিন্তু আমরা আন্দাজই করে ফেলেছি। তার কারণটা হচ্ছে কিছুদিন আগে ওরা একটা কোন মেলায় বা কোথাও একটা এক্সিবিশনে গেছিলো, এমনি ঘোরাফেরার মধ্যেই আর কি। তো সেখান থেকে কাকু যে কিছু ফটো ফ্রেম কিনেছিল সেটা দেখে কিন্তু মনে হয়েছিল যে তার বয়সটা কিন্তু কম। এবং টিনা তাকে কিন্তু মাঝে মাঝে কাকু, আজকে সে বলে ফেলেছে মামু। তাহলে কে সে? সে কি সত্যিই কাকু, সে কি সত্যিই মামু, নাকি অন্য কিছু? এবারে টিনার যে পাস্ট হিস্ট্রিটা আছে, আজকে ওর কমেন্ট সেকশনে একটা কমেন্ট আছে যেটা আপনারাও দেখতে পাবেন। সেখানে লিখেছে যে তুমি কি তোমার এই কাকুকে তোমার আগের কুকীর্তিগুলো বলেছো? তুমি যে দুবার বিয়ে করেছো, তুমি যে ডিভোর্স না দিয়ে বিয়ে করেছো, তুমি যে একটা ছোট্ট দূরে শিশুকে ছেড়ে চলে এসেছো, অবশ্য এখনও নিজেই বাচ্চা হয়ে গেছে, সব সময় এই যে আধো আধো কথাবার্তা না, এইটা কিছুদিন বন্ধ ছিল। ওইটা ওই যখন বাপের বাড়িতে ছিল বলতো, তারপরে কিন্তু কিছুদিন বন্ধ ছিল। আসলে ঠিক কমফোর্টেবল জায়গাটা হচ্ছিল না, বুঝলেন তো। এখানে যে কমফোর্টটাও পাচ্ছে সেটা কিন্তু ওই যে পিসির বাড়ি গেছিলো সেই গ্রামের দিকে সেখানে পাচ্ছিল না, প্লাস ওই দিল্লিতে যে নয়ডাতে যে দাদার বৌদির বাড়ি থাকছিল সেখানেও পাচ্ছিল না, ঠিক আছে। এবার এখন কিন্তু, কারণ ওখানে কি হচ্ছিল, ওখানে ও কিন্তু খুব একটা ইম্পর্টেন্স পাচ্ছিল না। এবং ওর যে কমফোর্ট জোন, মানে ও যেরকম লাইফ আর কি চিন্তা করেছে বা ভেবেছে, সেই লাইফের যে সুযোগ সুবিধা লাক্সারি সেগুলো কিন্তু সেখানে পাচ্ছিল না, এইখানে সেগুলো পাচ্ছে, ঠিক আছে। যেমন ধরুন ওই ঘুরন্তি চেয়ারে বসে ভিডিও করে, এমন একটা হাব ভাব যেন ওই বাড়ির মালকিন। কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে কি ওই বাড়িতেও কাজের লোক হিসেবে গেছে বা কাজের লোকের সাথে গেছে, না, মনে হচ্ছে ওই বাড়িরও মালকিন, ঠিক আছে। এবং সেখানে সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই কাকুকে, মানে কাকুর সঙ্গে কাকু যেখানে যাচ্ছে সেখানে কিন্তু ও চলে যাচ্ছে, ঠিক আছে। কাকু একদম সাত সকালে উঠে তার বাবার জন্য, যেহেতু তিনি অফিসে যান, তো তার বাবার জন্য ডাক্তারের ওখানে কিছু হয়তো অপারেশন ডেট বা কিছু ওটি ডেট হয়তো বুক করাতে গেছে বা কিছু একটা, সেইখানে কিন্তু ওর যাওয়ার কিছু ছিল না, কিন্তু সেখানেও কিন্তু কাকুর সঙ্গে বাইকের পিছনে বসে দিব্যি চলে গেল এবং শহর ঘুরে টুরে এলো। কাকু ফার্নিচারের দোকানে যাচ্ছে সেখানে পর্যন্ত চলে যাচ্ছে, সেখানে ও গিয়ে ঠাম্মির জন্য একটা চেয়ার বুক করছে, ঠিক আছে। মোটামুটি বোঝাই যাচ্ছে এই কাকুকে কিন্তু বেশ পটিয়ে পাটিয়ে হাত করার চেষ্টা চলছে। কারণ এর আগে আমরা ওর যেরকম, মানে ও ফোকলার সঙ্গে যে লাইফটা চিন্তা করেছিল, ঠিক আছে, যেটা ওর ফুলফিল হয়নি, তো এবারে ও ভাবছে সেটা হয়তো বাইরে যদি ফুলফিল হয়ে যায় তাহলে মন্দ কি, তাই না। এবং যে বাড়িতে ওরা উঠেছে বা যেই বাড়িতে ওর ঠাম্মি কাজ করে বা রান্না কাজ হিসেবে নিযুক্ত হয়েছে, কারণ ওর ঠাম্মি কিন্তু ওখানে রান্নার লোক, সেটা কিন্তু একদম শিওর। কারণ এর আগে ওর ঠাম্মি কিন্তু যেখানেই গেছে, আপনারা যদি একটু মনে করে দেখেন, ঠাম্মি বসে থাকতো, সবাই কিন্তু রান্না করতো, ঠাম্মিকে খাবার এনে দিত, কিন্তু না, এখানে কিন্তু ঠাম্মিকে প্রতিদিন রান্না করতে হচ্ছে। এবং ঠাম্মি যখন রান্না করতে পারছে না বা কিছু, তখন কিন্তু এই টিনাকে দিয়ে রান্না করেছে। নাহলে আমরা এতদিন কোথাও দেখেছি যে এই টিনু রান্না করেছে? দেখেছি এত আত্মীয় স্বজনদের বাড়ি গেছে, ওখানেও রান্না করে খেয়েছে। যখন ও দাদা বৌদির বাড়িতে ছিল সেখানেও কিন্তু বৌদি সকালবেলা উঠে সমস্ত কিছু ওর ব্রেকফাস্ট লাঞ্চ সমস্ত তৈরি করে তারপরে সে রেডি হয়ে টিফিন নিয়ে সে অফিসে যেত। কিন্তু সেখানেও কিন্তু আমরা কোনোদিন দেখিনি, শুধু চা করাটা ছাড়া, যে ও কোনো এক্সট্রা রান্না করেছে বা কোনো কিছু ভাজাভুজি করেছে, কিচ্ছু আমরা দেখিনি। কিন্তু এখানে আমরা কি দেখছি, সে রান্না করছে, জামা কাপড় কাচ্ছে, ঝাঁট দিচ্ছে, বাসন ধুচ্ছে, সবই করছে মোটামুটি। এবং এইগুলো কেন করছে? কারণ এইগুলো হচ্ছে একটু ওই কাউকে ইন্সপায়ার করার একটা ব্যাপার থাকে, ঠিক আছে। এর যে পাস হিস্ট্রি সেটা তো ওরা এখনো অবধি জানে না,
ঠিক আছে, এ যে কী কী কীর্তিকলাপ করে গেছে সেটা তো কেউ জানে না, কারণ ওই কীর্তিকলাপগুলো যদি ওখানে বলে, এবং ওখানে যে একটা দুধের শিশুকে ছেড়েও চলে গেছে ওখানে, এবং তারপরে যে এই কীর্তিকলাপ সেগুলো তো কেউ জানে না। এইগুলো যদি ওরা জানতে পারে তাহলে কি সত্যি ওরা একে ওই ওখানে রাখবে? এটাও কিন্তু অবশ্যই একটু ভাবার বিষয়। কারণ ওয়েস্ট বেঙ্গলে থাকতে পারছিল না শুধুমাত্র এই কারণের জন্য, কারণ এখানে ওর কুকীর্তি সবাই জেনে গেছিল, আশপাশে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে, প্লাস ও যে ফোকলার পরও বোধহয় দুজন ছিল, প্রত্যেককে কি কি করে গেছে। এখন সেই রকমভাবে ও চেষ্টা করছে কাকু কাম মামু কাম এই যা কিছু আছে, ঠিক আছে। দেখুন, একটা কথা অবশ্যই ভাবতে হবে, আজকে কাকু 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 এতটা কাকুকে ইম্পর্টেন্স কিসের জন্য? একসাথে কাকুর সঙ্গে ঘুরে এসে তারপরে বিরিয়ানি খেতে বসছে, দুজনের থালা পাশাপাশি রয়েছে, ঠিক আছে, দুজনের থালা পাশাপাশি রয়েছে, তারা বিরিয়ানি খাচ্ছে। তারপরে দেখবেন যে ওই যখন লাস্টে ভিডিওটা শেষ হলো, আমাদের সঙ্গে যখন কথা বলছে, ওই ঘরে কিন্তু কেউ একজন ছিল। ওই ঘরে যদি ঠাম্মি থাকতো তাহলে কিন্তু ওর মুখের এক্সপ্রেশন অন্য হতো। ওই ঘরে নির্ঘাত ওই কাকু কাম মামু কাম সে ছিল, ঠিক আছে। ওই ল্যাপটপে সমস্ত কিছু তো ওই ভিডিও সমস্ত কিছুই করে দেয়। তো মোটামুটি এই ভালো মানুষগুলোকে বেশ সুন্দরভাবে কিন্তু এই ঠাম্মি এবং নাতনি কিন্তু ক্যাপচার করে ফেলেছে, ঠিক আছে। এবং ঠাম্মি খুব বুদ্ধি রাখে, বুঝে শুনে কিন্তু এই মোটাটাকে ওখানে নিয়ে গেছে, ঠিক আছে। আর চেহারা তো যা মোটা হচ্ছে, ঠিক আছে, কে একজন লিখেছে তুমি তো পুরো ফুটবল হয়ে গেছো না। দেখুন, কারোর বডি শেমিং করতে নেই, কিন্তু তার একটা মানে লাইফস্টাইল, তার সমস্ত, যদিও এখানে আমরা দেখি একটু আধটু কাজ টাজ করে, কিন্তু এই খাওয়া দাওয়া, ঠিক আছে, আইসক্রিম হলো, তারপরে দেখলাম যে চকলেট, আচ্ছা চকলেটের যে পার্কের ওই যেগুলো অর্ডার করেছে, আচ্ছা ওইগুলো যখন অর্ডার করছে করছে, ও নিজের ছেলেটার কথা মনে পড়ছে না, ওর একটা ছোট বাচ্চা আছে সেটার কথা মনে পড়ছে না, সমস্ত কিছু লাইফেও করছে, কিন্তু ওর বাচ্চার জন্য ও আজ অব্দি কী করেছে? ও সত্যি একটা মা নামের কলঙ্ক, বলতে বাধ্য হলাম। আজকে একটা দুধের শিশুকে ছেড়ে চলে গেছে শুধুমাত্র পরকীয়ার জন্য, সেখানে গিয়ে তার প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয়নি, তারপরে তাকে বিয়ে করে নিয়েছে। একবারও ভাবেনি যে তার এই কুকীর্তি তার বাচ্চা বড় হলে তার বাচ্চার জীবনে কিভাবে এফেক্ট ফেলতে পারে, তার বাচ্চাটাকে কি কি কথা শুনতে হতে পারে সমাজের থেকে। সমাজ সব সময় খারাপ জিনিসগুলোকে ইচ্ছা করে মানুষকে মনে করায় যাতে তার খারাপ লাগে, সে কষ্ট পায়। কেউ ভালো থাকলে কেউ কখনো সহ্য করতে পারে না, এটা হচ্ছে খুব সত্যি কথা। তাই জন্য ওর কুকীর্তির জন্য ওর ছেলেটাকেও কিন্তু প্রচুর কিছু সহ্য করতে হবে, ঈশ্বর না করুক হোক, কিন্তু কথা কিন্তু অবশ্যই যে আশপাশে পাড়া প্রতিবেশী এরা রয়েছে, তারা কিন্তু মায়ের কথা উঠলে কিন্তু ওই জিনিসগুলো বলবে। ওর ছেলে যখন বড় হয়ে জানতে পারবে তার মা তার বাবাকে ডিভোর্স না দিয়ে একটা ওরকম হনুমানের মতো কাউকে বিয়ে করেছে, বিয়ে করে চলে গেছিল, তারপরে তার সঙ্গে হয়নি, তারপরে আরও দুটো ছেলে, তারপরে এখন কাকু কাম মামু একে পটানোর চেষ্টা হচ্ছে, এর হচ্ছে ব্যাপারটা এটাই। সাত সকালে ও যে ডাক্তারের কাছে ওখানে গেছে, ওর যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন ছিল না, এবং ও বলছে উঠে যে আমার শরীর কিন্তু ঠিক লাগছে না, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমার ব্যথা করছে, কারণ ওখানে কাজ করতে হচ্ছে। তো যখন খুব মোটা মানুষ, যার ধরুন কাজ করার অভ্যেস নেই, সে যদি জামা কাপড় কাছে অতগুলো, আচ্ছা আরেকটা জিনিস, ওখানে যে বাড়িতে আছে তার যে ঠাকুমা, তিনি তো বলেছিলেন কোর্টে কাজ করেন, ঠিক আছে, দেখো ওই ঘড়িটা দেখেছো তো, কোর্টে কাজ করে। তো সেই ঠাকুমা তাদের তো নিশ্চয়ই এবং অবস্থাপন্নই মনে হচ্ছে, একটা ওয়াশিং মেশিন নেই, কারণ ওয়াশিং মেশিন তো নর্মালি থাকার কথা ওরকম বাড়িতে, সেইখানে ধরুন জামা কাপড়গুলোকে ধুপে ধুপে কাচতে হচ্ছে, ঠিক আছে, এইগুলো করতে হচ্ছে, এগুলো তো কোনোদিন করেনিও। এই জামা কাপড়গুলো তো কোনোদিন এত জামা কাপড় কাচা, ঝাঁট দেওয়া, বাসন মাজা বা রান্না করা, এগুলো তো করেনিও কখনো না। তো এই কাজগুলো করতে হচ্ছে, তো এই জন্য তো বডিতে পেন হচ্ছে, প্লাস ওকে ধরুন রাত্রি জেগে ও ভিডিও এডিটিং করছে, সমস্ত কিছু করছে, ঠিক আছে, আর রাত্রে তো ঘুমানোর অভ্যেস তো নেই, কারণ এ তো রাত্রিবেলা ধরুন ভিডিও এডিটিং এগুলো করেছে। তো সেক্ষেত্রে ওখানে কি হতো, বাপের বাড়িতে যখন ছিল বা নিজের ফ্ল্যাটেও ছিল, 12:30 অবধি ঘুমিয়েছে সকালবেলা, ঠিক আছে, মানে বেলা হয়েছে 12:30তে উঠেছে, তারপরে নিজের জন্য চা বানিয়েছে, হ্যাঁ সেটা আলাদা ছিল। কিন্তু এইখানে কি হয়ে গেছে, এখানে তো ওকে সকালে উঠতে হচ্ছে, কারণ ঠাম্মি তো এখানে রান্নার লোক হিসেবে নিযুক্ত। এবার ঠাম্মি সকালে উঠে পড়ছে, আর একেও তখন উঠতে হচ্ছে, একেও ঠাম্মিকে হাতে হাতে হেল্প করতে হচ্ছে, কাজকর্ম সব করতে হচ্ছে। বসে তো খেলে হবে না, যতই ও নিজে ইউটিউব থেকে আর্নিং করুক, কিন্তু ওইখানে যেহেতু থাকতে পারছে ঠাম্মির কল্যাণে, সেজন্য ঠাম্মিকে কিন্তু মাঝে মাঝে একটু হেল্পও করে দিতে হচ্ছে, এটা হচ্ছে মেন কথা। এখন কথা হচ্ছে এই যে টোটাল জিনিসটা চলছে, এখন এই কাকুকে পাকড়াও করেছে, ঠিক আছে, কাকু কাকু, এই কাকু বসবে না মামু, এই কাকুকে পাকড়াও করেছে, যাতে কাকু থেকে মানে যেটা বোঝা যাচ্ছে আর কি, তার কারণটা হচ্ছে
কাকুর সঙ্গে ভীষণ এখন ভাব হয়ে গেছে ওর। না এই একটু দেখবেন বাড়িতে যে মহিলা থাকে বা তাদের সঙ্গে অতটা ওর সখ্যতা হয় না, যত এই সমস্ত ভাইয়া সাইয়া বলুন কাকু বলুন এদের সঙ্গে কিন্তু ভীষণ ভালো মানে বেশ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হয়ে যায়, কারণ অভ্যেস আছে তো না, আগে ধরুন যেভাবে সমস্ত কিছুই হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে এইখানে গিয়ে এমন একটা হাবভাব করছে, এবং আবার সেই বাচ্চাদের মতো কে দেখলাম কমেন্ট সেকশনে কমেন্টস করেছে, তুমি একটা মুখে চুষি গুজে হাতে ফিডিং বোতল নিয়ে বসে থাকো, একদম সঠিক কথা বলেছে। আবার আচ্ছা, আগের দিনের ভিডিওতে দেখলাম ও তার ঠাম্মিকে বলছে এই আমার 25 বছর বয়স হয়ে গেল, এখন আবার নাকের আমি মানে নাকের শেপ নিয়ে ভাবছি আমি, ঠিক আছে। মানে ওর অ্যাকচুয়ালি যেটা হয়েছে, ও এখন চাইছে যে যে করে হোক এমন কিছু ব্যবস্থা যেটা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও থাকতে পারে, এবং ঠিক এরকম একটা লাক্সারিয়াসলি লাইফ সেটাও চাইছে, যেখানে ওর লাক্সারি মতো সমস্ত কিছু থাকবে, এবং ওয়েস্ট বেঙ্গলে ও যে কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে সেগুলো যাতে ওখানে আঁচটা না পৌঁছয়, ঠিক আছে। এইরকম লাইফ কিন্তু ও চাইছে। কিন্তু এইরকম লাইফ পেতে হলে ওর যে পাস্ট হিস্ট্রি যেটা আছে সেটাও তো উঠবে, কারণ ওর এখনও ডিভোর্স হয়নি। তারপরে ফোকলার সঙ্গে ও কী কাণ্ড করেছে, ঠিক আছে, তাকেও একটা বিয়ে নাটক হয়েছে সেখানে। তো এই সমস্ত জিনিস প্লাস এখানে তো কেস কাবারি সমস্ত চলছে, তো এই সব কিছু কিন্তু ওইখানের ওই উকিল ঠাম্মি মনে হয় না জানে, ঠিক আছে। কারণ যদি জানতো তাহলে কিন্তু একে ওইখানে কিন্তু থাকতে দিত না, এটা হচ্ছে মেন কথা। এখনও ঠাম্মি কিন্তু বেশ বুদ্ধি রাখে। ঠাম্মি খুঁজে খুঁজে এমন একটা বাড়িতে কাজ নিয়েছে যেখানে কিন্তু নাতনি বেশ এইরকম, হ্যাঁ, বেশ আরামে একটু থাকতে পারবে কদিন, ঠিক আছে, সেই বুঝে শুনে। ও কিন্তু জিনিসপত্র রেখে এসেছে নয়ডাতে, ও দাদা বৌদির ওখানে কিন্তু জিনিসপত্র মালপত্র রেখে এসেছে, ঠিক আছে, সব কিছু কিন্তু এখনও আনেনি। কারণ ও জানে না যে এইখানে ওকে কদিন থাকতে হতে পারে, ও বুঝতে পারছে না যে এখানে ওকে কদিন অ্যালাউ করবে। সেই জন্য এখানে এদেরকে একটু পটিয়ে পাটিয়ে বেশ একটু জামা কাপড় কেচে দেওয়া, বা ঠাম্মিকেও একটু পটাতে হচ্ছে, চলো জামা কাপড় কেচে দিচ্ছি, এইটা অর্ডার করে দিচ্ছি, ওইটা অর্ডার করে দিচ্ছি, মানে যেটা ও বাপের বাড়িতে করতো সেই জিনিসটা কিন্তু এখানে করছে। একটা মেয়ে ধরুন লাইফে ভুল করেছে একবার, ঠিক আছে, সেখান থেকে সে অবশ্যই তার নিজে বাঁচার অধিকার আছে, কিন্তু ওর নিজের লাইফ সম্পর্কে সত্যি কি ওর কোনো চিন্তা আছে? আজকেও একটা ঠাম্মির হেল্পার হিসেবে একটা বাড়িতে রয়েছে, এবং সেখানে এই যে একটা টাইটেলগুলো দিচ্ছে, অপারেশনের জন্য ভর্তি হওয়া, এরকম একটা কিছু টাইটেল দিয়েছিল, মানে মানুষকে সোজাসুজি ভিউয়ার্সের একটা ধোঁয়াশার মধ্যে রাখছে। মানুষজন ওখানে চলো দেখতে যাবে ভিডিওতে কি আছে, তারপরে দেখবে পুরো। আজকেও মানে ক্লিয়ার করে বলেছে, একজনকে কমেন্ট সেকশনে কমেন্টস করেছে, এটা তোমার কীরকম ধরনের কাকু, তোমার বাবার ভাই তো মনে হচ্ছে না। কারণ এখানেও কখনো ক্লিয়ার করেনি বা করতে পারবে না যে এক্স্যাক্টলি ওদের সঙ্গে সম্পর্কটা কী, কারণ কোনো সম্পর্ক তো নেই ওখানে। শুধুমাত্র ও ঠাম্মি হচ্ছে রান্নার লোক, এবং ঠাম্মির সঙ্গে এই নাতনি গেছে ঠাম্মিকে হেল্প করতে, ঠিক আছে, সেখানে কিছুদিনও থাকবে এই উদ্দেশ্য নিয়ে গেছে। এবং এই উদ্দেশ্যের জন্যই কিন্তু ঠাম্মিকে ওই যখন ঠাম্মি এলো না দিল্লি থেকে, যখন ওই বাতকুলায় গেছিলো, বাতকুলা কী যেন নাম ওটার ওদের বাড়ি, ওই যাই হোক টাকির ওদিকে, তো ওই হাসনাবাদ, হ্যাঁ, ওখানে যখন গেছিলো, তো সেখানে যখন ঠাম্মিকে, ওই জন্যই তো অত ওয়েলকাম, ওই জন্যই তো ঠাম্মিকে অতগুলো ব্লাউজ, অত শাড়ি, ঠাম্মির চপ্পল, ঠাম্মি মানে ঠাম্মিকে দেখলাম আমরা সানগ্লাস পরে এলো, ঠিক আছে, ওই জন্যই তো ঠাম্মি মনের মানুষ প্রাণের মানুষ হয়ে গেছে। কারণ এই প্ল্যানিংটা ছিল বলেই কিন্তু ঠাম্মি মনের মানুষ প্রাণের মানুষ হয়ে গেছে, কারণ ওইখানে ওর থাকা সত্যি অসুবিধা হচ্ছিল। আর কাকুর সঙ্গে তো মোটামুটি ঘোরা থেকে ফেরা থেকে ধরুন ফোন করা থেকে সমস্ত কিছু, মানে কাকুকে যত রকম ভাবে পারছে ইন্সপায়ার করার চেষ্টা করছে, ঠিক আছে, যাতে ওখানে বাকি জীবনটা ও কাটাতে পারে। কিন্তু কথা হচ্ছে যে ওইখানে বাকি জীবনটা কাটাতে গেলে পাস্টের কথা অবশ্যই উঠবে, এবং ওর কাকু কি ওর ভিডিও ডেফিনেটলি ও দেখিয়েছে, ঠিক আছে, ডেফিনেটলি ও ভিডিও দেখিয়েছে, তো সেখানে কি ওর কমেন্ট সেকশনগুলো পড়ছে না? এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। নাকি ওর চ্যানেলের নাম বলেনি বা এমনি হয়তো করেছে, নাকি কাকু বাংলা বলতে পারে না বা বাংলা বুঝতে পারে না, এটাও হতে পারে। ওর কমেন্ট সেকশন যেটা রয়েছে সেখানে তো ওর যে পাস্ট হিস্ট্রি সেটা পুরো দিয়ে দিচ্ছে, কমেন্টস মানে ভিউয়ার্সরাই বলে দিচ্ছে, তো সেখানে কাকু কি এইগুলো দেখতে পাচ্ছে না?
সব থেকে বড় কথা, যে মা একটা দুধের শিশু বাচ্চাকে ছেড়ে চলে আসতে পারে শুধুমাত্র পরকীয়ার জন্য, সেই মা যে নিজের সন্তানকে দেখে না, সেই মা কোনোদিনও কাউকে, নিজেকে ছাড়া কাউকে ভালোবাসবে না। এটা হচ্ছে মেন কথা। ও যেটা করছে সেটা শুধুমাত্র একটা লোক দেখানো, আর কিচ্ছু না। আমরা এতদিন ওর ব্লগ দেখেছি, কোনোদিন দেখেছি ওকে এরকমভাবে কাজকর্ম করতে? কোনোদিন দেখেছি এত খুশি খুশি ও কাজকর্ম করেছে? জামা কাপড় কাচতে আমরা কোনোদিন দেখেছি এভাবে? কিন্তু এখন আমরা দেখছি, আরও অনেক কিছুই দেখতে পাবো। দেখা যাক কোন দিকে জল গড়ায়, তাই না? ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ। যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন।